ভোজন রসিক মানুষেরা জীবনে একবার হলেও চুই বা চুটকি পিঠা খেয়ে দেখেছেন। তবে এই চুই বা সেউই পিঠা যদি সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। প্রিয় দর্শক, আলিফার মায়া কাননের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চুই বা সেউই পিঠা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়োর সাথে হাতের মুঠোয় 2 মুঠো পরিমাণ ধোয়া ওঠা গরম ভাত দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে মেজারমেন্টটা বলে দিচ্ছি। আপনারা 3 ভাগের 2 ভাগ আতপ চালের গুঁড়ার সাথে 1 ভাগ ভাত নেবেন। এক্ষেত্রে অবশ্যই গরম ভাত ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা কিংবা বাসি ভাত ব্যবহার করা যাবে না। এখন স্বাদ মতো লবণ মিশিয়ে সবগুলো উপাদান মিহি হওয়া পর্যন্ত পিষতে থাকবো। আপনি চাইলে এই মিশ্রণটি শিলে পিষে কিংবা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করার চেয়ে শিলে কিংবা হামানদিস্তায় আটার ময়ানটি ভালোভাবে প্রস্তুত হয়। মিশ্রণটি তৈরি করার সময় মাঝে মাঝে হাত দিয়ে এমন উল্টে পাল্টে দিচ্ছি যাতে মিশানো প্রত্যেকটা ভাত ভালোভাবে গলে যায় এবং আটার ময়ানটি খুব ভালোভাবে প্রস্তুত হয়। ময়ান তৈরি করার সময় যখন দেখবেন হামানদিস্তা কিংবা ঢেকির সাথে নিচ থেকে আটাগুলো এমন উপরে উঠে আসছে, তখন বুঝবেন মিশানো প্রত্যেকটা ভাত খুব ভালোভাবে গলে গিয়ে পিঠা বানানোর জন্য আটার ময়ানটি একেবারে সঠিকভাবে প্রস্তুত হচ্ছে। এ পর্যায়ে পিঠা বন্ধ করে আটার ময়ানগুলো তুলে নিয়ে এখন পিঠা বানানোর পালা। এই পিঠা তৈরি করার জন্য অনেকে চুলার উপরে গরম পানিতে আতপ চালের গুঁড়ো সেদ্ধ করেও আটার ময়ানটি তৈরি করে নেয়, তবে সেক্ষেত্রে আটাটি অবশ্যই ভালোভাবে সিদ্ধ হতে হয়। আমরা যারা আতপ চালের গুঁড়ো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ করতে জানি না, তারা চাইলে কোনো প্রকার রিস্ক না নিয়ে এই পদ্ধতিতে ভাত মিশিয়ে খুব সহজেই চুটকি পিঠার আটার ময়ানটি তৈরি করে নিতে পারি। পিঠা বানানোর জন্য প্রথমে অল্প পরিমাণ আটা নিয়ে লেচি কেটে বা ছড়া পাকিয়ে নিতে হবে। এই চুটকি পিঠা বানানো কিছুটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার বলে দলীয়ভাবে কাজটি করলে খুব দ্রুত সময়ে পিঠাগুলো বানানো যায়। একদিক থেকে আমার মা ছড়া পাকিয়ে দিচ্ছে, অন্য দিক থেকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা মজার কথা শুনুন। ছোটবেলা থেকে যখন এই পিঠাগুলো বানাতে দেখতাম, তখনই দেখতাম অর্ধেক পরিমাণ পিঠা বানানো হলে আমার দাদি কিছুটা পরিমাণ পিঠা সরিয়ে রাখত, কারণ উনি ভাবতো সামনে অল্প পরিমাণ পিঠা থাকলে বাকি পিঠাগুলো খুব দ্রুত সময়ে স্পিরিটের সাহায্যে তৈরি করা যাবে। সেই কথা মনে পড়তেই আমিও অর্ধেক পিঠা বানানোর পরে কিছুটা পিঠা সরিয়ে রাখছি, যাতে বাকি আটার ময়ান থেকে দ্রুত সময়ে পিঠাগুলো স্পিরিটের সাহায্যে তৈরি করে নিতে পারি। আর পিঠাগুলো তুলে রেখে অবশ্যই উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে রাখছি, যাতে পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। আমাদের অঞ্চলে এই পিঠাটি অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাদ অনুষ্ঠান পালন কিংবা 27 রমজানের দিন অনেকেই এই পিঠাটি তৈরি করে থাকেন। পিঠা বানানোর পর এবার রান্না করার পালা। পিঠাগুলো রান্না করার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে এলাচ, তেজপাতা এবং গুড় মিশিয়ে দুধগুলো টকবগিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই দুধ ভালোভাবে ফুটে উঠলে পিঠাগুলো দিতে হবে। অল্প গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিলে পিঠাগুলো ভেঙে যাবে। যখন এরকম টকবগিয়ে ফুটে উঠবে তখন অল্প অল্প পরিমাণ সেউই পিঠা দিয়ে দিব এবং হালকা হাতে নেড়ে দিব। সবগুলা পিঠা একসাথে দিব না, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়, সেজন্য অর্ধেক পরিমাণ মিশানোর পর কিছুটা পরিমাণ নাড়াচাড়া দিয়ে বাকি অর্ধেক পরিমাণ মিশিয়ে দিব। এরপর 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ হলেই তৈরি মজাদার এই সেউই পিঠা। নামানোর আগে উপর থেকে নারিকেল ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার এই সেউই পিঠা। আপনার অঞ্চলে এই পিঠাকে আপনি কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।